নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আমি নিয়ে এসেছি আরও একটা ভিডিও ওয়াইল্ড লাইফের ওপর। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের। অরেঞ্জ বেলিড স্কুইরেল বেশ কয়েকবার এই রুটে অর্থাৎ রংটং, তিনধারিয়া এবং শিবখোলা আমি এই স্পিসিসটাকে দেখেছি। তবে এভাবে কলা ফুলের মধু খেতে এই প্রথমবার। দারুণ একটা অভিজ্ঞতা। টাইগা ফ্লাইক্যাচার মেল, সুদূর সাইবেরিয়া থেকে আগত। মোটামুটি অক্টোবর থেকে মার্চ এরা দার্জিলিং পাহাড় এবং সমতলে শিলিগুড়ি সাবডিভিশনের বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায়। সাফায়ার ফ্লাইক্যাচার স্টানের দৃশ্য। এটা অবশ্য লাটপাঞ্চার হাইডে শ্যুট করা। কমন গ্রিন ম্যাকপাই একই হাইডে অর্থাৎ লাটপাঞ্চারে গতবার আমি ট্রোগনও পেয়েছি। খুব শীঘ্রই লাটপাঞ্চারে আবার যাব, আমার প্ল্যান রয়েছে। রুফাস, হর্নবিলের দৃশ্য বিভিন্ন রকম অর্থাৎ নেস্টিং এবং তাদের ফিডিং, সেগুলো শ্যুট করার ইচ্ছা আছে। সঙ্গে থাকবেন, বেশ ভালো একটা ভিডিও হতে চলেছে। শিলিগুড়ি থেকে মাত্র আধ ঘন্টায় আপনি পৌঁছে যাবেন রংটং, এবং বিভিন্ন সিজনে রংটংয়ে আপনি দারুণ কিছু পাখির ছবি সংগ্রহ করতে পারবেন। অনেক স্পিসিস ভ্যারাইটি সেগুলো আপনারা এখানে পাবেন। স্কারলেট মিনিভেট মেল এবং ফিমেল, তার সঙ্গে চেস্টনাট হেডেড বিটার, লংটেল স্ট্রাইক, একটা বড় ঘাসফড়িং খাওয়ার দৃশ্য। এটা অবশ্য নুরবং টি গার্ডেনে শ্যুট করা, রংটং থেকে অল্প দূরত্বেই শিবখোলার রাস্তায়। আপনারা যারা কলকাতা থেকে আসছেন বা দেশের অন্যত্র থেকে আসছেন, অন্য কোথাও থেকে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, শিলিগুড়ি জংশন থেকে একটা বাস মোটামুটি 7টার সময় ছেড়ে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আপনারা সেই বাসেও রংটং, তার সঙ্গে সঙ্গে তিনধারিয়া, পাগলাছড়া এই রুটে যাতায়াত করতে পারবেন। লং টেল্ড ব্রডবিল এবং ইন্ডিয়ান পিফাউল, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পিহেন, সবই রংটং পৌঁছানোর ঠিক আগে যেখানে এলিফ্যান্ট ক্রসিং পয়েন্ট রয়েছে সেখানে ব্রডবিল, তার সঙ্গে সঙ্গে আমি পিফাউল এবং পিহেনের দৃশ্য এগুলো শ্যুট করেছিলাম সংযোগ দেওয়ান, বিখ্যাত বার্ড গাইড, ওনার হাইডে। সঙ্গে থাকুন। এটা ছিল জানুয়ারি মাসের 12 তারিখ, অর্থাৎ ঠান্ডার সময়। তখনও খুব বেশি পাখি ছিল না। ফেব্রুয়ারি মাসে কোরাল ফুল এবং কোরাল ফুল থেকে তার বিভিন্ন অংশ খাওয়ার জন্য প্রচুর পরিমাণে পাখি এখানে আসে এই সময়। এই রংটং থেকে শিবখোলা এবং রংটং থেকে পাগলাছড়ার যে রুটটা রয়েছে, স্পাইডার হান্টার। অরেঞ্জ বেলিড নীলতভা, তবে অনেকটা দূরে থাকায় খুব একটা ভালো শট হয়নি। ব্লু ক্যাপড রকথ্রাস, সংযোগ দেওয়ানের হাইডে এই ব্লু ক্যাপড রকথ্রাস অনেকক্ষণ ধরে আমাদের যথেষ্ট ভালো শট এবং ভিডিও করার সুযোগ দিয়েছিল। যদিও একটু নোংরা আবর্জনা ছিল, এগুলো নজর দিলে মনে হয় আরও ভালো পাখি এখানে আসবে। হোয়াইট রামড শামা, এটাও এই উইন্টার এবং স্প্রিংয়ে মূলত এরা আসে। ব্লু ক্যাপড রকথ্রাসের সঙ্গেই এরা ফোরেজ করছিল।
আমি এখন যে ক্যামেরা এবং লেন্সটা ব্যবহার করছি সেটা সোনির মিররলেস APS-C। তো 6700, তার সঙ্গে সঙ্গে 200-600। আপনারা যারা সোনির APS-C নিয়ে বাডিং করতে চান তাদের জন্য বলবো, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম 6400, 6600 এবং 6700 একটা কম্প্যারিজন। অনেকেই ভিডিওটা দেখেছেন, যথেষ্ট লাইক করেছেন। আবারও বলবো ভিডিওটা ভালো করে দেখতে, তাতে করে আপনারা কী ধরনের ক্যামেরা এবং গিয়ার ইউজ করবেন ওয়াইল্ড লাইফের জন্য যারা স্টার্ট করছেন তাদের জন্য একটা অবশ্যই ভালো গাইড। রুফাস টিপির মাংস খাওয়ার দৃশ্য। অ্যাকচুয়ালি ম্যাকপাইয়ের জন্যে এই মাংসটাকে এভাবে রাখা হয়েছিল তারের মধ্যে, সেটাকে পিন করে। তো ম্যাকপাই আসেনি, তার পরিবর্তে রুফাস টিপি সেটা খেলো এবং খাওয়ার পরে জল খাওয়ার এই দৃশ্য বেশ একটা ইন্টারেস্টিং ক্লিপ। চেস্টনাট পেলিট নাট হ্যাচ, এটাও পাহাড়ের যথেষ্ট একটা কমন পাখি। এই রুটে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, রেসিডেন্সিয়াল বার্ড। গোল্ডেন ফ্রন্টেড লিপবার্ড, এটাও পাহাড়ের যথেষ্ট কমন পাখি, প্রচুর পরিমাণে এই অঞ্চলে এরা থাকে এবং এটা রেসিডেন্সিয়াল বার্ড। জল খাবে মনে হয়। ফ্যান্টাস্টিক। হিল ময়না, এটাও রংটংয়ের থেকে শিবখোলা রাস্তায় আমি পেয়েছিলাম। খুব শীঘ্রই আরও একটা ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের।